আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটি পিসি বিল্ডের ভিডিও। সো আজকের এই পিসি বিল্ডের ভিডিওটি বলতে পারেন অনেকদিন পরে এসেছে। সো এই পিসি বিল্ডটি মূলত হচ্ছে Ryzen 7 5700G দিয়ে, যেটি হচ্ছে 30,000 টাকার মধ্যে একটি পিসি বিল্ড। বাট বর্তমানে মার্কেটে প্রাইস অনেক আপ ডাউন করে, সো অবশ্যই আপনারা যাচাই বাছাই করে তারপর কিনবেন। সো দেরি না করে চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। সো আজকের এই পিসিতে প্রসেসর হিসেবে ধরা হয়েছে AMD Ryzen 7 5700G, যেটি হচ্ছে 8 কোর 16 থ্রেডের একটি প্রসেসর এবং যার ক্যাশ মেমরি হচ্ছে L2 তে 4 MB এবং L3 তে হচ্ছে 16 MB। সো এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 15,500 টাকার আশেপাশে। বর্তমানে মার্কেটের প্রাইস অনেক আপ ডাউন করে, অবশ্যই আপনারা যাচাই বাছাই করে তারপর প্রত্যেকটি প্রোডাক্ট কিনবেন। দেন এটাতে পেয়ার আপ করার জন্য মাদারবোর্ড হিসেবে ধরা হয়েছে গিগাবাইটের B450MK AMD মাদারবোর্ড, যেটি হচ্ছে DDR4 এর একটি মাদারবোর্ড এবং যার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 7,900 টাকার আশেপাশে। দেন র্যাম হিসেবে ধরা হয়েছে টুইনমোসের 8GB DDR4 এর একটি র্যাম, যার বর্তমান মার্কেট প্রাইস 3,000 টাকার আশেপাশে। দেন হচ্ছে আপনার এটাতে স্টোরেজ হিসেবে ধরা হয়েছে পিসি পাওয়ারের থান্ডার স্ট্রাইকার 128GB NVMe, যেটার বর্তমান মার্কেট প্রাইস 1,600 টাকার আশেপাশে। অবশ্যই এগুলো স্টক থাকা অবস্থায় প্রাইস আসলে এরকম। সো আপনারা যখন দেখা যাবে প্রাইস আপ ডাউন করবে তখন প্রাইস চেঞ্জ হতে পারে। এবং আমি যেটা আমার বিল্ডে ইউজ করেছি সেটি হচ্ছে 256GB গিগাবাইটের। অবশ্য প্রাইস ম্যাচ করার জন্য 30,000 টাকা বাজেটে ম্যাচ করার জন্য আপনার 128GB NVMeটা ইউজ করতে হবে। ইফ আপনার বাজেট যদি কিছুটা বেশি থাকে, লাইক 700-800 টাকা বেশি থাকে, তাহলে আপনি লাইক একটা 256GB NVMe চয়েসে রাখতে পারেন। দেন হচ্ছে আপনার এটাতে কেসিং হিসাবে এবং পাওয়ার আপ করার জন্য ধরা হয়েছে ভ্যালুটপের V200 মাইক্রো ATX কেসিং, যেটি হচ্ছে 2450 টাকা প্রাইস। সো এই বিলটাতে টোটাল বাজেট এসেছে আপনার 30,450 টাকার মতন। সো অবশ্যই আপনারা যখন যেখান থেকে কিনবেন কিছু ডিসকাউন্ট পেলে আপনারা 30,000 টাকা বাজেটের মধ্যে এই পিসিটি নিতে পারবেন। সো অবশ্যই আমি রেকমেন্ড করবো পিসি নেওয়ার আগে আপনারা প্রাইস এবং প্রোডাক্ট দুইটাই যাচাই বাছাই করে কিনবেন, কারণ বর্তমানে মার্কেট অনেক আপ ডাউন করছে এবং প্রাইস আপ ডাউন করার কারণে দেখা যাবে যে আমি যে প্রাইসগুলো দিয়েছি সেইগুলোর প্রাইস ম্যাচ নাও করতে পারে। সো অবশ্যই আপনারা দেখে শুনে তারপর কিনবেন। আমি জাস্ট একটা ধারণা দিয়েছি যে Ryzen 7 5700G দিয়ে 30,000 টাকার মধ্যে পিসি বিল্ড করা সম্ভব। এই পিসিটি মূলত কাদের জন্য ভালো হবে? যারা মূলত নর্মালি মিড রেঞ্জের মধ্যে গেমিং প্লাস হচ্ছে এডিটিং প্লাস হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং করতে চান, তাদের জন্য এটি একটি পারফেক্ট চয়েস হতে পারে। কারণ এই কম বাজেটের মধ্যে আপনার দেখা যাচ্ছে যে মোটামুটি সব ধরনের মিড লেভেলের কাজই আপনি করতে পারবেন এবং যেটা হচ্ছে প্রসেসরের যে ইন্টিগ্রেটেড GPU সেটা দিয়ে আপনি এটা ফুলফিল করতে পারবেন। যেহেতু হচ্ছে Ryzen 7 এর 5700G, সেটা হচ্ছে খুবই মোটামুটি মিড রেঞ্জের মধ্যে একটি পাওয়ারফুল প্রসেসর। বলতে পারেন এটা আগের দিনে এই প্রসেসরটা খুবই চলতো, বর্তমানে যদিও এটার এখন অতটা ডিমান্ড নেই। তারপরও যাদের বাজেট আসলে মিড রেঞ্জের মধ্যে আছে তাদের বর্তমানে Ryzen 7 5700G গুড চয়েস হতে পারে। যারা নর্মালি গ্রাফিক্স কার্ড না নিতে চান, সো তাদের জন্য এটা বেটার চয়েস হতে পারে, যদিও বর্তমানে অনেক আপডেট প্রসেসর বের হয়েছে মার্কেটে। যারা মোটামুটি 30K এর মধ্যে একটি বিল চাচ্ছেন, 30,000 টাকার মধ্যে যাদের বাজেট খুবই টাইট বলতে পারেন, তাদের জন্য এই পিসিটি একটা পারফেক্ট চয়েস হতে পারে। যদি কিছু চেঞ্জ করতে চান তাহলে করতে পারেন, এটা ডিপেন্ড করে একান্তই আপনাদের উপর। আমি রেকমেন্ড করবো এটার সাথে আরও একটি র্যাম বাড়িয়ে নিলে আর একটু বেশি বেটার ভালো হতো। তারপর বাজেট স্বল্পতার কারণে দেখা যায় অনেক কিছু কাটসিট করতে হয়। তো নর্মালি এই পিসিটি দিয়ে আপনারা গ্রাফিক ডিজাইনিং, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এবং গেমিং সবই করতে পারবেন। ভিডিও এডিটিং আপনারা 1080p 2K লেভেলে ভিডিও এডিটিং করতে পারবেন এবং আই হোপ এটাতে খুব একটা প্যারা খাবেন না, যদিও রেন্ডারিংয়ের ক্ষেত্রে একটু প্যারা খাবেন। এডিটিংয়ের সময় একটু AMDর ক্ষেত্রে যেহেতু এটা গ্রাফিক্স ভালো আছে, মোটামুটি এটা থেকে একটা ভালো পারফরমেন্স আপনারা গেইন করতে পারবেন। এর পাশাপাশি যদি বলি গেমিংয়ের ক্ষেত্রে, সেই দিক থেকেও AMDর পারফরমেন্স ভালো। এটার যে প্রসেসরের পারফরমেন্স, গেমিংয়ের দিক থেকে AMDর প্রসেসরের পারফরমেন্সটা বেটার। এবং যদি বলি ডেইলি টুকটাক কাজ এবং মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে, সেই দিক থেকেও আপনারা এই প্রসেসরটি থেকে একটি ভালো পারফরমেন্স আপনারা পাবেন। যেহেতু র্যাম আছে 8GB, সো আরেকটা র্যাম বাড়িয়ে নিলে আপনারা এর পারফরমেন্স আরও বুস্ট করতে পারবেন এবং SSD থাকার কারণে আপনার মোটামুটি পারফরমেন্সে কোনো ল্যাগ আশা করি হবে না। যদিও ডে বাই ডে যখন আপনি কাজ করবেন তখন স্টোরেজ একটু বাড়িয়ে নিলে আর একটু বেটার হবে, তবে অ্যাজ এ বিগিনার হিসাবে এই পিসিটি একটি পারফেক্ট চয়েস হতে পারে।
যদি হন আপনি একজন স্টুডেন্ট বা একজন গেমার বা একজন বলতে পারেন যে ভিডিও এডিটিং করেন বা ডিজিটাল মার্কেটিং, এনিথিং এলস যেটাই করতে চান সেটাই এটা থেকে আই হোপ করতে পারবেন। বাট রেস্ট্রিকশন অবশ্যই থাকে। আপনার বাজেট যদি বেশি ভালো হয় তাহলে অবশ্যই আমি এটা রেকমেন্ড করবো না। যাদের বাজেট 30,000 টাকার নিচে তারা এই পিসিটি চয়েসে রাখতে পারেন, কিছু চেঞ্জ করে নিলে আরও বেটার হতে পারে পিসিটি। সো গাইস, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।